Hello my dear student, welcome back to my YouTube channel. Question number 69. কি আছে let in 0 to 1 x to the power n tan inverse x dx if an in plus 2 plus bn in equal to cn for all n greater than or equals to 1, then দেখো এখানে দুটো দুটো রাশি আছে, একটা x to the power n আর একটা tan inverse x। তো এখানে আমাকে বাই পার্টস করতে হবে। আমরা কি জানি আইলেট, তো প্রথমে হবে হচ্ছে ইনভার্স, তারপরে লগারিদম, তারপরে অ্যালজেব্রা, তারপরে ট্রিগোনোমেট্রি, তারপরে এক্সপোনেনশিয়াল। তো এখানে tan ইনভার্স xটা হবে আমার u আর x টু দি পাওয়ার n টা হবে আমার হচ্ছে v। তো বাই পার্টস ফর্মুলা কি হয়, প্রথমে u থাকে, v এর ইন্টিগ্রেশনস মাইনাস ইন্টিগ্রেশনস u এর ডেরিভেটিভ, তারপর v এর ইন্টিগ্রেশনস, তারপরে টোটালটার আবার ইন্টিগ্রেশনস। তো এখানে কি হবে, ফার্স্ট ইউটা বাইরে আসবে, তো ইউটা বাইরে আসবে, ইউটা হচ্ছে আমার tan ইনভার্স x আর v এর ইন্টিগ্রেশনস মানে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনস কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এবার লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 মাইনাস 0 টু 1। এবার দেখো এই যে u tan ইনভার্স x এর ডেরিভেটিভ, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু, এবার x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনস x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইনটু dx। এবার আপার লিমিট পুট করো 1, তাহলে tan ইনভার্স 1, তাহলে এটা কত হবে পাই বাই 4, এটা কত হবে পাই বাই 4। আর এখানে x এর জায়গায় 1 পুট করো, তাহলে এখানে 1 হবে আর নিচে হবে n প্লাস 1। লোয়ার লিমিট পুট করো, ভ্যালু আসবে 0, ঠিক আছে। এবার মাইনাস, এবার n প্লাস 1টাকে বাইরে নিয়ে আসবো, 1 ডিভাইডেড বাই n প্লাস 1, 0 টু 1, ঠিক আছে, 0 টু 1। এখানে দেখো x এর পাওয়ারে আছে n প্লাস 1, এটাকে আমি x স্কোয়ার ইন্টু x এর পাওয়ারে n মাইনাস 1 লিখতে পারি, ঠিক আছে। এটাকে ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার ইন্টু dx, ঠিক আছে। তাহলে এখানে আসছে আমার হচ্ছে পাই ডিভাইডেড বাই 4 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তারপরে তোমার ইন্টিগ্রেশনস 0 টু 1। এবার ঠিক আছে, এবার এই যে x স্কোয়ার ইন্টু x এর পাওয়ার n মাইনাস 1, এটাকে এভাবে লিখতে পারি 1 প্লাস x স্কোয়ার হ্যাঁ ইন্টু x এর পাওয়ারে n মাইনাস 1 মাইনাস x এর পাওয়ারে n মাইনাস 1, ঠিক আছে। এখানে 1 এর সঙ্গে গুণ হবে x টু দি পাওয়ার n মাইনাস 1 আর এখানে x টু দি পাওয়ার n মাইনাস 1, দুটো কেটে যাবে, x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, এই টার্মটা শুধু পড়ে থাকবে, ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার ইন্টু dx, ঠিক আছে। তাহলে এবার কি হবে, পাই ডিভাইডেড বাই 4 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টিগ্রেশনস 0 টু 1। এবার এটা ডিভাইডেড বাই এটা, তো 1 প্লাস x স্কোয়ার আর 1 প্লাস x স্কোয়ার কেটে যাবে, x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু dx পড়ে থাকবে। এবার এই মাইনাস মাইনাসে মাইনাসে এটা কি হবে, প্লাস হবে, এবার এটার ভিতরে গুণ হবে n প্লাস 1, তারপরে কত হবে 0 টু 1, ওপরে থাকবে x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস x স্কোয়ার ইন্টু dx, ঠিক আছে, 1 প্লাস x স্কোয়ার ইন্টু dx। তো সো আমার এই ভ্যালুটা আসছিল। এবার আমি এটাকে কি করব, পাই ডিভাইডেড বাই 4 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এবার এর ইন্টিগ্রেশনস কি হবে, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনস কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তো উপরে কি হবে, x টু দি পাওয়ার n হবে আর নিচে x টু দি পাওয়ার নিচে n হবে, লিমিট কত 0 টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এটাকে আবার বাই পার্টস করতে হবে,
ঠিক আছে, এটাকে আবার বাই পার্টস করতে হবে। তো এই বাই পার্টসে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাকে ধরবো ইউ, আর এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটাকে ধরবো ভি। তো বাই পার্টসের রুল কি, প্রথমে আমি ইউটা লিখবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপর কি হবে, তারপর এই ভি এর ইন্টিগ্রেশনস মানে dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারটা কি হয়, tan ইনভার্স x হয়। তো এটা কি হবে tan ইনভার্স x, লিমিট কত, লিমিট হবে 0 টু 1, ঠিক আছে, লিমিট হবে হচ্ছে 0 টু 1, এবার মাইনাস ইন্টিগ্রেশন, এবার u এর ডেরিভেটিভ, তো কি হবে n মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস টু, তারপর এই v যেটা আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে tan ইনভার্স x ইন্টু dx, লিমিট কত 0 টু 1, এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। এটা হচ্ছে i n এর ইকুয়াল, তাহলে কত হবে পাই ডিভাইডেড বাই 4 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তারপরে এখানে আপার লিমিট পুট করো 1 পুট করো, তাহলে কি হবে এখানে 1 বাই n হবে, লোয়ার লিমিট পুট করো তাহলে 0 হবে, ঠিক আছে, প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, দেখো এখানে আপার লিমিট যদি পুট করো তাহলে এটা হবে পাই বাই 4, আর তাহলে এটা হবে পাই বাই 4, উপরে হয়ে যাবে পাই, এখানে হয়ে যাবে 4, ঠিক আছে। এবার এটা এখানে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ঠিক আছে। এবার দেখো এই n মাইনাস ওয়ানটাকে বাইরে নিয়ে আসো, তাহলে এটা কি হবে n মাইনাস ওয়ান, তাহলে কি হবে x টু দি পাওয়ার n মাইনাস টু tan ইনভার্স x dx। এবার দেখো i n এটা ইকুয়াল টু কি আছে 0 টু 1 x টু দি পাওয়ার n tan ইনভার্স x dx, তাহলে লিমিট 0 টু 1 x টু দি পাওয়ার n মাইনাস টু tan ইনভার্স x dx টা কি হবে, এটা i n মাইনাস টু এর ইকুয়াল হবে, যেহেতু i n ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এটা কি হবে i n মাইনাস টু, আর এই পুরোটা হচ্ছে i n, তাহলে ঠিক আছে। এবার কি করব, এই যে i n এখানে মাইনাসটা যদি এদিকে আসে তাহলে হবে প্লাস n মাইনাস ওয়ান n প্লাস ওয়ান, তারপরে ইন্টু i n মাইনাস টু, এবার এখানে পাই ডিভাইডেড বাই 4 ইন্টু n প্লাস ওয়ান, আর এখানেও পাই ডিভাইডেড বাই 4 ইন্টু n প্লাস ওয়ান, দুটাকে যদি যোগ করো তাহলে কত হবে পাই ডিভাইডেড বাই 2 ইন্টু n প্লাস ওয়ান, এবার মাইনাস এই টার্মটা 1 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস ওয়ান, এবার পুট n এর জায়গায় যদি আমি n প্লাস টু পুট করি, ঠিক আছে, n এর জায়গায় যদি আমি n প্লাস টু পুট করি তাহলে এখানে কি হবে i n এর জায়গায় n প্লাস টু প্লাস এখানে n এর জায়গায় n প্লাস টু মাইনাস ওয়ান, তার মানে কত হবে n প্লাস ওয়ান, আর এখানে যাবে n প্লাস থ্রি, তারপরে এখানে হবে i n, কারণ n প্লাস টু পুট করবে মাইনাস টু, তো i n হয়ে যাবে, এবার পাই ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই n প্লাস থ্রি হয়ে যাবে, এটা প্লাস না মাইনাস কত হবে n প্লাস টু, আরেকটা হবে হচ্ছে n প্লাস থ্রি, ঠিক আছে, n এর জায়গায় n প্লাস টু পুট করলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে। তো নতুন যে ভ্যালুটা আসছে সেটা আমি উপরে লিখলাম, ঠিক আছে। তো এবার n প্লাস থ্রিটা গুণ করব, তো এখানে কি হবে n প্লাস থ্রি i n প্লাস টু প্লাস n প্লাস ওয়ান i n, তারপরে এখানে n প্লাস থ্রিটা এখানে গুণ হবে, তো এটা হবে পাই বাই টু, এটা হবে n বাই টু,
তাহলে এই ইকুয়েশনের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে এ এন এর মান পেয়ে যাব আমি হচ্ছে n প্লাস থ্রি, বি এন এর মান পেয়ে যাব হচ্ছে আমি n প্লাস ওয়ান, আর সি এন এর মান পেয়ে যাব হচ্ছে আমি পাই বাই টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস টু। ঠিক আছে, এবার দেখো এ ওয়ান এর মান কত, n এর জায়গায় ওয়ান পুট করো 4, এ টুর মান কত 5, আর এ থ্রির মান কত, এ থ্রির মান কত, এ থ্রি মান হচ্ছে 6। তাহলে 4 5 6 কি আছে, এপিতে আছে, তার মানে কি এ ওয়ান এ টু এ থ্রি এপিতে আছে। সেম বিটাও সেম হবে, বি ওয়ান বি টু বি থ্রি আর ইন এপি, এরাও কি থাকবে, এপিতে থাকবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কি দেওয়া আছে, আই কে দেওয়া আছে 0 to 1 x কিউব cos 3x dx ডিভাইডেড বাই 2 প্লাস x স্কয়ার। আমরা জানি cos x এর লিমিট কত হয়, -1 টু +1, তাহলে cos 3x এর লিমিট কত হবে, cos 3x এর লিমিট +1 আর -1 এর মধ্যে হবে। তাহলে আমি x কিউব দিয়ে গুণ করব, তাহলে x কিউব cos 3x এক্ষেত্রে হবে x কিউব, আর এক্ষেত্রে হচ্ছে -x এর কিউব। এবার দেখো কোশ্চেনে 2 প্লাস x স্কয়ার দিয়ে ডিভাইড আছে, তো আমি 2 প্লাস x স্কয়ার দিয়ে ডিভাইড করলাম, এটাকেও আমি 2 প্লাস x স্কয়ার দিয়ে ডিভাইড করলাম, এটাকেও 2 প্লাস x স্কয়ার দিয়ে ডিভাইড করলাম। দেখো এর থেকে যদি বড় ভ্যালু আমাকে ফাইন্ড করতে বলে তাহলে সেটা কি হবে, উপরেরটা x কিউব থাকবে, বড় ভ্যালু পুট করার জন্য নিচের ভ্যালুটাকে ছোট করতে হবে, তাহলে x স্কয়ারটাকে ছোট করে দেবো, x করে দেবো। ঠিক আছে, তাহলে নিচে যত ছোট হবে, ঠিক আছে, আর উপরে যত বড় হবে টোটাল ভ্যালুটা বড় হবে। তাহলে নেগেটিভে কি হবে, -x কিউব ডিভাইডেড বাই x। ঠিক আছে, তো এটা আমার কোশ্চেন আছে, এবার তুমি এখানে লিমিট পুট করে দাও 0 to 1, এক্ষেত্রে লিমিট পুট করে দাও 0 to 1, এক্ষেত্রে লিমিট পুট করে দাও 0 to 1। এবার এটাকে যদি কেটে দাও তাহলে এটা কত হবে, x স্কয়ার হবে, এখানে যদি এটা কাটো তাহলে সেটা কত হবে, x স্কয়ার হবে। ঠিক আছে, তো x স্কয়ার ইন্টিগ্রেশনস কত, x কিউব বাই 3, লিমিট কত, সামনে একটা মাইনাস সাইন 0 to 1, তারপর এটা হচ্ছে কোশ্চেনটা, x স্কয়ার ইন্টিগ্রেশনস কত, x কিউব বাই 3, লিমিট কত 0 to 1, তার মানে কি এটা -1/3 থেকে +1/3 এর মধ্যে এটা বিলংস করবে, তাহলে এই কোশ্চেনটা -1/3 থেকে +1/3 এর মধ্যে এর ভ্যালুটা থাকবে। নেক্সট কি আছে, আমরা জানি কি আছে, sin x এর লিমিট কি, -1 টু +1, 4x greater than 10, sin x mod of sin x কি হবে, less than 1, and এই যে 1 প্লাস x টু দি পাওয়ার 8, এখানে যদি লোয়ার লিমিট পুট করো x এর জায়গায় তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 8 প্লাস 1। দেখো 10 টু দি পাওয়ার 8 একটা বড় সংখ্যা, সেক্ষেত্রে প্লাস 1টা খুবই ছোট সংখ্যা, তো সেটাকে আমরা ইগনোর করব, শুধু 10 টু দি পাওয়ার 8 হবে। তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার 8 গ্রেটার দেন 10 টু দি পাওয়ার 8। এবার এই যে আইটা আছে, এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা পুরোটা যদি মডে নিই, ঠিক আছে, 10 থেকে 19 sin x dx ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8, এটা লেস দেন হবে হচ্ছে 10 থেকে 19, ঠিক আছে, mod of sin x dx ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8, এটা কি i, তাহলে mod i লেস দেন কি আছে 10 থেকে 19। এবার দেখো mod of sin x কি আছে, লেস দেন 1, 4x গ্রেটার দেন 10 এর ক্ষেত্রে, কারণ x এর লিমিট কোথায়, 10 থেকে 19 এর মধ্যে আছে। আর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে 1 প্লাস x টু দি পাওয়ার 8 সেটা লেস দেন 10 টু দি পাওয়ার -8, এখান থেকে আমরা এটা বলতে পারি। তো এখানে আমরা mod of sin x লেস দেন 1
আর 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 লেস দ্যান 10 টু দি পাওয়ার মাইনাস 8, তাহলে এটা কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইন্টু ডিএক্স। তো 10 টু দি পাওয়ার মাইনাস 8টা বাইরে আসবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আপার লিমিট বসাবে 19, লোয়ার লিমিট বসাবে 10, তাহলে তাহলে এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 8, এখানে দেখো 9 মানে অ্যাপ্রক্সিমেটলি 10, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইন্টু 10 কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 7 হবে। ঠিক আছে, তার মানে কি মড আই লেস দেন 10 টু দি পাওয়ার মাইনাস 7, মড আই লেস দেন 10 টু দি পাওয়ার মাইনাস 7। নেক্সট দেখো যে হুইচ ইজ ট্রু, বলা আছে ইফ এফ অফ এক্স বি কন্টিনিউয়াস অ্যান্ড পিরিয়ডিক উইথ পিরিয়ডিসিটি টি, দেন আইটা কি আছে এ টু এ প্লাস টি এফ অফ এক্স ডিএক্স ডিপেন্ডস অন এ। এখানে ইন্টিগ্রেশনে যে ভ্যালুটা আসবে সেটা এ এর উপর ডিপেন্ড করে না, এটা এ এর উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, এফ অফ এক্স এর টাইম পিরিয়ড যদি টি হয় তাহলে এ এর উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, তাহলে এই অপশন ভুল হবে, ডাজ নট ডিপেন্ডস অন এ, অপশন বি ইজ কারেক্ট। সি নাম্বারটা কি বলেছে, লেট এফ অফ এক্স, এটা 1 কখন হবে যখন এক্সটা রেশনাল, আর 0 কখন হবে যখন এক্সটা ইরেশনাল। দেন এফ ইজ পিরিয়ডিক উইথ পিরিয়ডিসিটি টি অনলি ইফ টি ইজ রেশনাল, যখন টিটা রেশনাল হবে তখনই এটা পিরিয়ডিক হবে না। অপশন ডি তে কি বলা আছে, ফর অল টি, টি এর যে কোনো মানের জন্য এটা কি হবে, এফ ফাংশনটা কি হবে ডিফাইন হবে। তাহলে সিটা কাটা, সিটা ভুল হবে, ডিটা ঠিক হবে, তাহলে বি আর ডি দুটো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা বলা আছে ইফ আই ইজ গ্রেটেস্ট, i1 দেওয়া আছে, i2 i3 i4 দেওয়া আছে, তো এর মধ্যে কোন ভ্যালুটা বড়, এর মধ্যে কোন ভ্যালুটা বড়। দেখো দেখো ই টু দি পাওয়ার এক্স একটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন। তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। দেখো ই টু দি পাওয়ার এক্স হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন, এবার এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, এবার মাইনাসের ভ্যালুটা যত কম হবে তত তার মানটা বেশি হবে। তো ডিভাইডেড বাই 2 করলে এটা এর থেকে বড় হয়ে যাবে, কারণ মাইনাসের ভ্যালুটা যত কম হবে তত তার মানটা বেশি হবে। ঠিক আছে, এইবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবার দেখো 0 থেকে 1 এর মধ্যে কসটা কি, কস স্কোয়ার এক্স যদি গুণ করি তাহলে কি হবে, ভ্যালুটা কি করবে, কমে যাবে। এর থেকে ছোট ভ্যালু কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার তুমি এটা কি, এটা দেখো এটা হচ্ছে i4, তাহলে সব থেকে বড় হচ্ছে i4, তারপরে হচ্ছে i3, তারপরে এটা দেখো এটা হচ্ছে i2, তারপর হচ্ছে i1। ঠিক আছে, তাহলে এখানে হাইয়েস্ট যে গ্রেটেস্ট ভ্যালুটা আসছে i হচ্ছে i ইকুয়াল টু হবে i4, গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে i4। এবার দেখো নেক্সট কোশ্চেনটা কি দেওয়া আছে, 0 to 5 ম্যাক্সিমাম এক্স স্কোয়ার কমা 6x মাইনাস 8। তো দেখো এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ারের গ্রাফটা কিরকম, এটা হচ্ছে এক্স স্কোয়ারের গ্রাফটা, আর এটা একটা স্ট্রেট লাইন 6x মাইনাস 8। ঠিক আছে, এই গ্রাফটা হচ্ছে এটা, এই গ্রাফটা হয়ে যাচ্ছে 6x মাইনাস 8। তাহলে যে কোনো দুটো পয়েন্টে কাট করেছে, তাহলে এই দুটো পয়েন্ট যদি আমি বার করতে চাই তাহলে এই দুটোকে আমাকে ইকুয়াল করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x মাইনাস 8, এখান থেকে আমি x এর দুটো মান পাবো। ঠিক আছে, x এর দুটো মান পাবো, একটা পাবো 2, একটা পাবো 4। ঠিক আছে, একটা পাবো 2, একটা পাবো 4।
তাহলে এই যে কোঅর্ডিনেটটা আছে এটা হচ্ছে 2, আর এই যে কোঅর্ডিনেটটা আছে এটা হচ্ছে 4। তাহলে দেখো 0 থেকে 2 এর মধ্যে এক্স স্কোয়ারের গ্রাফটা হচ্ছে বড় আছে, যেহেতু এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা চাইছে, তো 0 থেকে 2 এর মধ্যে এক্স স্কোয়ারের গ্রাফটা উপরে আছে, আর নিচে আছে তোমার এই গ্রাফটা 6x - 8 এরটা। তাহলে 0 to 2 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কে দেবে, এক্স স্কোয়ার দেবে ইন্টু ডিএক্স, প্লাস 2 থেকে 4 এর মধ্যে দেখো, ঠিক আছে, এবার 2 থেকে 4 এর মধ্যে দেখো, 2 থেকে 4 এর মধ্যে এই লাইনটা উপরে আছে, আর এই গ্রাফটা নিচে আছে, তো লাইনটা কি 6x - 8, 6x - 8 ইন্টু ডিএক্স। এবার দেখো 4 থেকে লিমিট কত আছে 5, তাহলে 4 থেকে 5, ঠিক আছে, 4 থেকে 5 এর মধ্যে এই গ্রাফটা উপরে আছে, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার দেখো এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত, x³/3, লিমিট কত 0 to 2, প্লাস এখানে 6টা বাইরে যাবে, x এর ইন্টিগ্রেশন কত হবে x²/2 মাইনাস 8টা বাইরে যাবে, dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, লিমিট কত 2 to 4, প্লাস এখানে x স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে x³/3, লিমিট কত 4 to 5। দেখো এখানে আপার লিমিট পুট করবে মাইনাস লোয়ার লিমিট পুট করবে, তাহলে এই ভ্যালুটা আসবে হচ্ছে 43। নেক্সট দেখো 75 নম্বর কোশ্চেনটা, 1 to 3 mod x - 1 ডিভাইডেড বাই mod x - 2 প্লাস mod x - 3। তো এখানে আমি লিমিটটাকে প্রথমে 1 to 2 করব। দেখো 1 থেকে 2 এর মধ্যে mod x - 1টা কি খুলবে, ঠিক আছে, 1 থেকে 2 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু এই ইকুয়েশনে পুট করো, দেখবে প্লাস আসবে, তাহলে পজিটিভে খুলবে। দেখো এই ইকুয়েশনটা এটা নেগেটিভে খুলবে, এর মাঝখানে যে কোনো একটা সংখ্যা বসাও 3/2, তাহলে 3/2 - 2 করলে কত হবে -1/2 আসবে, তাহলে এটা মাইনাসে খুলবে, তাহলে এটা কি হয়ে যাবে 2 - x হয়ে যাবে, x - 2টা উল্টা হয়ে যাবে, 2 - x হয়ে যাবে। এবার 1 থেকে 2 এর মধ্যে এটা নেগেটিভে খুলবে, তাহলে কত হবে 3 - x হবে, প্লাস এবার 2 থেকে 3 এর মধ্যে এটা কিসে খুলবে, পজিটিভে খুলবে, x - 1। 2 এবং 3 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু ইকুয়েশনে পুট করবে, যদি ইকুয়েশনটা পজিটিভ আসে তাহলে পজিটিভে খুলবে, যদি নেগেটিভ আসে তাহলে একটা মাইনাস সাইন, সামনে একটা মাইনাস সাইন লাগিয়ে দিবে। দেখো 2 থেকে 3 এর মধ্যে এটা পজিটিভে খুলবে, তাহলে x - 2, আর 2 থেকে 3 এর মধ্যে এটা নেগেটিভে খুলবে, যে কোনো একটা ভ্যালু পুট করো। 2 থেকে 3 এর মধ্যে একটা ভ্যালু হচ্ছে 5/2, তাহলে 5/2 - 3 করলে -1/2 আসবে অ্যান্সার, তাহলে মাইনাসে খুলতেছে, তো x - 3টা 3 - x হয়ে যাবে, 3 - x হয়ে যাবে, ঠিক আছে, ইন্টু ডিএক্স, এখানে ইন্টু ডিএক্স। এবার দেখো এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স দুটো কেটে যাবে, 3 থেকে 2 গেলে 1, উপরে শুধু x - 1 পড়ে থাকলো। আর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি হবে 1 to 2, ওপরে হবে x - 1, আর নিচে হবে 3 আর 2 5 মাইনাস 2x ইন্টু ডিএক্স। আর এটা কি হবে 2 to 3, 2 to 3 x - 1 ইন্টু ডিএক্স, ঠিক আছে। এবার কি করব, লেট এই 5 - 2xটাকে আমি টি পুট করব, তাহলে -2 ইন্টু ডিএক্স, এটা কি হবে ডিটির ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে x এর জায়গায় 1 পুট করো, তাহলে লোয়ার লিমিট কত আসবে 3, আর 2 পুট করো, আপার লিমিট আসবে 1, ঠিক আছে। এবার দেখো এখান থেকে x এর মান কি আসবে, x এর মান আসবে হচ্ছে t - 5, না, x এর মান আসবে হচ্ছে 5 - t ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আর x - 1 এর মান কত আসবে 3 - t ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো
এখানে x মাইনাস ওয়ানের জায়গায় আমি লিখবো হচ্ছে 3 মাইনাস টি ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ইন্টু ইন্টু কি হবে, এটা 5 মাইনাস 2x এর জায়গায় টি পুট করব, আর dx এর জায়গায় পুট করব হচ্ছে dt ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 2, ঠিক আছে, আর প্লাস এই টার্মটা যেটা আছে 2 টু 3 অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটাই x মাইনাস 1 dx। তাহলে এবার দেখো 3 টু 1, এখানে মাইনাস আছে, এই মাইনাসটাকে এর সাথে যদি আমি ইয়ে করি, ম্যানেজ করে নিই, তাহলে এটা t মাইনাস 3 হয়ে যাবে, t মাইনাস 3 ডিভাইডেড বাই এখানে 2 দুগুণে 4 t, 2 দুগুণে 4 t ইন্টু dt প্লাস, দেখো এই ভ্যালুটা তোমাকে বার করতে হবে, 2 টু কি আছে ইন্টিগ্রেশন 2 টু 3 x মাইনাস 1 dx, x মাইনাস 1 dx। এবার দেখো t দিয়ে যদি ডিভাইড করো, t ডিভাইডেড বাই 40, তাহলে 1/4টা বাইরে আসবে, ঠিক আছে, আর এখানে dt এর ইন্টিগ্রেশন করতে হবে t 3 1 মাইনাস, তারপরে ক্ষেত্রে 3/4 বাইরে আসবে, আর dt বাই t এর ইন্টিগ্রেশন কত হবে ln t, লোয়ার লিমিট 3 আপার লিমিট হচ্ছে 1, আর এখানে x এর ইন্টিগ্রেশন কত x স্কয়ার বাই 2 মাইনাস dx এর ইন্টিগ্রেশন কত x, লোয়ার লিমিট পুট করো 2, আপার লিমিট পুট করো 3, এবার এখানে ভ্যালু পুট করবে, ঠিক আছে, লোয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবে, ভ্যালু পুট করবে, অ্যান্সার আসবে হচ্ছে 1 প্লাস 3/4 log 3 with base e। দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে, লেট f be a derivable, মানে এটা ডেরিভেবল ইন 0 টু 1, ঠিক আছে, এটা এর ডেরিভেশন পসিবল 0 টু 1 এর মধ্যে, দেন বলা আছে দেয়ার এক্সিস্ট c belongs to 0 to 1 such that 0 to c f of x dx equal to 1 minus c f of c হবে, বা b বলেছে এটা does not exist, আর c বলেছে 0 to c f of x dx does not exist for any c belongs to 0 to 1, আর ডি অপশন বলেছে 0 to c f of x dx এটা ইন্ডিপেন্ডেন্ট অফ c, c belongs to কোথায় 0 to 1। তো এখানে আমি কি করব, লেট আমি একটা ফাংশন ধরে নেব g of x, ঠিক আছে, সেই ফাংশনটা কি ধরবো x 0 to x f of t dt মাইনাস 0 to x f of t dt, এই ফাংশনটা আমি লেট ধরে নিলাম, ঠিক আছে। দেখো এখানে যদি g of 0 ফাইন্ড করি, তাহলে x এর জায়গায় 0 পুট করলে এই পুরো ভ্যালুটা 0, এখানে 0 পুট করলে 0, তাহলে g of 0 মানে কত 0। এবার দেখো g of 1 পুট করো, এখানে x এর জায়গায় 1 পুট করো, এখানে 1 পুট করো, এখানে 1 পুট করলে এই দুটো কেটে যাবে, তাহলে g of 1 এর মান কত 0 আসতেছে, ঠিক আছে। তো বাই রোলস থিওরেম থেকে আমরা এটা জানি যে g ড্যাশ x যদি 0 হয়, g ড্যাশ x যদি 0 হয় for some x belongs to 0 to 1, ঠিক আছে, x belongs to 0 to 1 এর জন্য, তো আমি এই gx এর ডেরিভেটিভ করব, কত হবে gx এর ডেরিভেটিভ করলে g ড্যাশ x, ঠিক আছে। তাহলে এবার এখানে uv ফর্মুলা, প্রথমে x এর ডেরিভেটিভ কত 1 ইনটু, এবার এই পার্টটার ডেরিভেটিভ, তাহলে t এর জায়গায় আপার লিমিট পুট করো f of x, লোয়ার লিমিট পুট করলে 0 হবে মাইনাস, ঠিক আছে। এবার x এর ডেরিভেটিভ হলো, এবার ঠিক আছে, x এর ডেরিভেটিভ হলো, এবার এটার ডেরিভেটিভ হবে, ঠিক আছে। ঠিক আছে, এখানে দেখো এটা আছে ইউভি ফর্মুলা, ঠিক আছে, এক্সটা প্রথমে অ্যাজ ইউজুয়াল রাখবো, ঠিক আছে, এটার ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ কি হবে
টি এর জায়গায় আপার লিমিট পুট করো, মানে এফ অফ এক্স, লোয়ার লিমিট পুট করলে 0 হবে, মাইনাস, এবার এক্স এর ডেরিভেটিভ কত হবে 1 ইন্টু, এটাকে অ্যাজ ইউজুয়াল রাখবো 0 টু এক্স এফ অফ টি ডিটি, মাইনাস, এবার দেখো এই টি এর জায়গায় আপার লিমিট পুট করো, কত হবে এফ অফ এক্স ইকুয়াল টু কত 0, ঠিক আছে, ইকুয়াল টু কত 0। তাহলে আমার এখান থেকে আমি যদি এই যে সমীকরণটা এখানে 0 টু এক্স এফ অফ টি ডিটিটাকে, ঠিক আছে, আমি যদি এটাকে এদিকে নিয়ে যাই, মানে এই পাশে নিয়ে যাই, তাহলে কত হবে 0 টু এক্স এফ অফ টি ডিটি ইকুয়াল টু, এবার এক্স এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স, এখান থেকে এফ অফ এক্স যদি কমন নিই তাহলে 1 মাইনাস এক্স হয়ে যাবে। এইবার এক্স এর জায়গায় যদি আমি সি পুট করি তাহলে 0 টু সি এফ অফ টি ডিটি ইকুয়াল টু কী হবে এফ অফ সি ইন্টু 1 মাইনাস সি। তাহলে অপশন এ ইজ এ কারেক্ট, দেয়ার এক্সিস্ট সি belongs to 0 to 1 such that 0 to c f of x dx টাকে আমরা লিখতে পারি 1 minus c into f of c। নেক্সট দেখো বলেছে which is correct, i1 কি দেওয়া আছে -2 to +2 dx divided by 4 plus x square, এখানে x এর জায়গায় কি পসিবল x equal to 1 by t পুট করতে, তারপরে i2 দেওয়া আছে 0 to 1 root under x square plus 1 into dx, এখানে কি পসিবল x এর জায়গায় sec t পুট করতে, বা সি অপশন বলেছে cosec থিটা পুট করতে, আর ডি অপশন যে i1 এ যদি x equal to 1 by t পসিবল না হয় তাহলে ডি অপশন কারেক্ট করতে হবে। দেখো এখানে কি আছে dx ডিভাইডেড বাই 4 প্লাস x স্কয়ার, x স্কয়ার কি পজিটিভ, 4 ও পজিটিভ, তাহলে এই পুরো টার্মটা কি হচ্ছে, এই পুরো টার্মটা হয়ে যাচ্ছে পজিটিভ টার্ম। এবার x এর জায়গায় যদি আমি 1 বাই t পুট করি, x ইকুয়াল টু যদি 1 বাই t পুট করি তাহলে dx এর ইন্টিগ্রেশনস কি হবে, এটা x এর রেসপেক্টিভলি এটার ডেরিভেটিভ করলাম dx, আর 1 বাই t এর ইন্টিগ্রেশনস কি হবে, না 1 বাই t এর ডেরিভেটিভ কি হবে -1 বাই t স্কয়ার ইনটু dt। তাহলে এখানে i1 এর জায়গায় আমি dx এর জায়গায় আমি পুট করব হচ্ছে -1 বাই t স্কয়ার ইনটু dt ডিভাইডেড বাই 4 প্লাস x স্কয়ার, x স্কয়ারের জায়গায় আমি পুট করব হচ্ছে 1 বাই t স্কয়ার, ঠিক আছে, 1 বাই t স্কয়ার। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে মাইনাস dt ডিভাইডেড বাই, ঠিক আছে, 4t স্কয়ার প্লাস 1, ঠিক আছে, 4t স্কয়ার প্লাস 1। দেখো এখানে t স্কয়ারটা পজিটিভ, 1টা পজিটিভ, বাট এখানে সামনে নেগেটিভ, তার মানে কি এই ভ্যালুটা নেগেটিভ আর এই ভ্যালুটা পজিটিভ, তাহলে x ইকুয়াল টু 1 বাই t পুট করা পসিবলস না, তাহলে অপশন এটা কারেক্ট না, অপশন এটা ইনকারেক্ট, অপশন ডিটা কারেক্ট, i1 ইজ নট পসিবল টু পুট x ইকুয়াল টু 1 বাই t, ঠিক আছে, x ইকুয়াল টু 1 বাই t পুট করা পসিবল না, কারণ এটা পজিটিভ ভ্যালু আসতেছে, 1 বাই t পুট করে নেগেটিভ ভ্যালু আসতেছে, তো অপশন ডিটা কারেক্ট হবে। এবার দেখো আমরা কি জানি cosec থিটা এর রেঞ্জ কত, হ্যাঁ cosec থিটা belongs to -infinity to -1 ইউনিয়ন 1 to infinity, ঠিক আছে, মানে -infinity থেকে -1 হতে যাবে ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি, কিন্তু এখানে cosec থিটার রেঞ্জ কত দেওয়া আছে 0 to 1, সেই জন্য বি আর সি দুটো অপশনই হবে না, ঠিক আছে। সো থ্যাংক ইউ। আমাদের ডেফিনাইট ইন্টিগ্রেশনস এর WBG PIQ 2009 থেকে 2023 অবধি কমপ্লিট হয়ে গেছে, টোটাল 77 কোশ্চেন ছিল, আমাদের টোটাল 8টার মতো লেকচার আমরা কমপ্লিট করলাম। থ্যাংক ইউ। তোমাদের ভিডিও ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো।